কোনো আপোষ করে নেই। আপোষ করলে উনি রাজকীয়ভাবে বিদেশে বসবাস করতে পারতেন। স্বৈরাচারের বিরুদ্ধে তখন এই সারা বাংলাদেশের মানুষ তার নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে নেতৃত্ব দিয়ে স্বৈরাচার মুক্ত করেছেন। তার আদর্শের রাজনীতি আমাদের এই বিএনপি গঠিত হলো। এই বেগম খালেদা জিয়া আমাদের এই বিগত স্বৈরাচার সরকার যখন তাকে প্রলোভন দেখালো, আপনি চলে যান, আপনার সন্তানদেরকে মেরে ফেলবো, আপনাকে জেলে ভরবো, আপনি চলে যান। তেনার বক্তব্যটা আপনারা মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় দেখেছেন, শুনেছেন যে এই দেশ আমার, এই দেশের মাটি আমার, আমার বিদেশে আমার কোনো প্রভু নাই, এই দেশের জনগণই আমার সকল ক্ষমতার উৎস, সকল বিষয়ের উৎস। তিনি বিদেশে যান নাই। না যাওয়ার কারণে তার একটি সন্তান এমনভাবে নির্যাতন করেছে, কিছুদিন পরেই তার মৃত্যু হয়েছে। সে মৃত্যুকালে এই তারেক রহমান তার জানাজা পড়তে পারে নাই, তিনি ছিলেন বিদেশে। তার জানাজা হয়েছে, তার ভাই হারিয়েছেন এবং ঠুনকু মিথ্যা মামলায় আমাদের এই আজকের দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে স্বৈরাচার কায়দায় জেলে আবদ্ধ করা হলো। তাকে বিদেশে চিকিৎসা নিতে নাই, তিলে তিলে তাকে হত্যা করা হয়েছে। তিনি কিন্তু আগেই তিলে তাকে অসুস্থ বানিয়ে ফেলা হয়েছে। বিদেশে চিকিৎসা করার জন্য দলের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে বারবার আবেদন করা সত্ত্বেও তাকে চিকিৎসার সুযোগ পর্যন্ত দেওয়া হয় নাই। আজকে তিনি কোনো আপোষ করে নেই। আপোষ করলে উনি রাজকীয়ভাবে বিদেশে বসবাস করতে পারতেন না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সেই আপোষটা করার কারণে আস্তে আস্তে এই 17 বছর আন্দোলনের পরে বিএনপির অসংখ্য নেতাকর্মী মৃত্যুবরণ এবং গুমের মধ্য দিয়ে আজকের আমাদের এখানে অনেক রাজনৈতিক কর্মী, নেতৃবৃন্দ, যুবদল নেতারা আছেন যারা হাজত কেটেছেন, জেল কেটেছেন, রিমান্ডে গিয়েছেন এবং যারা ফৌজদার ভাই সহ নিয়ে তাদের বাড়িঘর ভাঙা হয়েছে। অনেক নেতৃবৃন্দ আমাদের এখানে আছেন। এরকম অসংখ্য মানুষের নির্যাতনের মধ্য দিয়ে যখন আপনার এই গণ আন্দোলন, ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা, তারই ফলশ্রুতিতে আপনারা জানেন দুপুরের ভাত রান্না ছিল, খেতেও পারে নাই। আজকে এক নেত্রী মারা গেলে মানুষ তার মৃত্যুর অপেক্ষা করতেছে, ফাঁসির রায়ের অপেক্ষা করতেছে। আরেকজনের জানা যায় কোটি মানুষের সমাগম, বিশ্বের সকল নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমরা এই যে আমাদের মহিলা নেত্রী আবেগে তার কান্না জড়িত, এমন কোনো মানুষ নাই। আপনারা যারা আসছেন, লাইভ দেখছেন, ফুট করে কখন চোখের পানি পড়ে গেছে আমরা খুঁজেও পাইনি। আজকে তার যে দেশের মানুষের জন্য যে তার যে অবদান, এই গণতন্ত্রের উদ্ধারের জন্য যে অবদান, এই অবদানের জন্যই আস্তে আস্তে তিনি বিএনপির নেত্রী না, তিনি আজকে সারা বাংলাদেশের মানুষের নয়নের মণি, বাংলাদেশের মানুষের বিবেক হিসেবে তিনি দাঁড় করেছিলেন। আপনারা দেখেছেন তার অসুস্থ বেলায় সমস্ত রাজনৈতিক, সমস্ত ধর্মের মানুষ তার সঙ্গে দেখা করেছেন, তার জন্য দোয়া করেছেন।